আজকের গল্পে দেখাবো আমরা বারালাচা পাস, সুরাজতাল, দীপকতাল এবং আরও অনেক কিছু। তো স্টে টিউনড, দেখতে থাকো। গুড মর্নিং। এখন আছি জিসপাতে, জানলা দিয়ে হাত বের করে বাইরে থেকে ভিডিও করছি। তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করেই বেরোবো। যাব হচ্ছে দীপকতাল, সুরাজতাল, দারচা ব্রিজ আর বারালাচলা পাস। এখানে এখন টেম্পারেচার মোবাইলে দেখাচ্ছে 13, কিন্তু আমার মনে হচ্ছে না এটা 13, কারণ মুখ দিয়ে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তো মোটামুটি 10 তো হবেই, 10-11 হবেই। তো দেখা যাক, সবাই রেডি হয়ে বেরোক ব্রেকফাস্টটা করে। তো এটা সকালের ভিউ, এটা আলু ক্ষেত একটা। কালকে ওই তেনজিন ধাবা যেটা রয়েছে ওখানে খেয়েছিলাম। এই একটা পাহাড়, এই পাহাড়ের পেছনে সূর্য, আর ওই যে পাহাড়টা আছে ওই পাহাড়ের মাথায় বরফ। এই যে রাস্তা ভালো রয়েছে এখানে। এখন জানি না ওপরের দিকে কি হবে, তবে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে 10,500 ফিট ফ্রম সি লেভেল, আর যেখানে যাব সেটা মোটামুটি বলছে হয়তো 15-16 হাজার। দেখা যাক, চলো দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট, ব্রেড, বাটার, আলুর পরোটা, আচার, অমলেট। আলুর পরোটা খাও। এই যে হ্যালো গাইস, আমি কাচ্চি। আমারটা দেখো, দেখো আমারটা, আমার খাবারটা এই তো দেখাচ্ছি তো। এই যে অমলেট আর আলুকে পরাঠে। বাটার দিয়েছে পরোটার সাথে খাওয়ার জন্য। পরোটার সাথে বাটার দিয়েছে, কিন্তু খাবো না। চাই, কফি, ব্ল্যাক টি। আমরা বেরোলাম সাইট সিনের জন্য। आज अभिषेक भैया भी हम लोगों के साथ। बहुत अच्छा। सब एक गाड़ी में, टीम जबरदस्त। अभी मिशन बारालाचा पास। Sure, here's a lively and catchy packing my bag, ready to go. दिल में है excitement का flow, friends के साथ music full on. Hill station का है अपना zone, cool breeze, jacket tight, selfies lane morning light. गाड़ी चले zigzag road, heart says बस यही mode. Mountain valley trip है यार, views है एकदम बेपना प्यार. Nature calling, let's explore. Every turn is an open door. চলে এলাম দারচা ব্রিজ। এটা হচ্ছে দারচা ব্রিজ। Muggy मिलेगी top पे hot sunset, देखो এই যে নদী, এগুলো সব বরফ গলা জলে পুষ্ট নদী। এখানে বৃষ্টি হয় না। যখন এই যে পাহাড়ের মাথায় বরফ পড়েছে, নভেম্বর-ডিসেম্বরে আরও বরফ পড়বে, গ্লেসিয়ার যখন গলবে তখন এই নদীতে জল আসবে। এটা আমরা এখন আছি 11,000 ফিট। নভেম্বর-ডিসেম্বর মাসে এখানে পুরো বরফ থাকে। के संग सब कुछ लगता प्यार. चलते चलते खुशी मिले, लाइफ के माप पे नई फाइल खुले. Would you like me to format this into a printable lyric sheet or help create? Mountain valley trip है यार, views है एकदम बेपना प्यार. Nature calling. এখানে সব কিছুই বিআরওর আন্ডারে।
তারা দেশের জন্য যত রকমভাবে তাদের পক্ষে করা সম্ভব সবই করছে। এই ব্রিজটা শ্রী রাজনাথ সিং ওখানে স্লাইড হয়েছে। बन रही है true mountain valley trip है यार, दोस्तों के संग सब कुछ लगता प्यार, चलते चलते खुशी मिले, लाइफ के मैप पे नई फाइल खुले। আমরা দাঁড়িয়েছি, এটা হচ্ছে দারচা চেকপোস্ট। এখানে গাড়ির এন্ট্রি হবে, ওই তারপর আমরা এগোবো। खुला पास के लिए चला गया। वो सीधा वाला सिंखुला पास, हम लोग राइट टर्न लेंगे। और ये सिंखुला যাবে বলছিলে না, হ্যাঁ এখান থেকে হেঁটে হেঁটে পাঁচ। আমরা এখন দাঁড়িয়ে আছি মোটামুটি 50টা গাড়ির কনভয় অন আর্মি ডিউটি। এটা ক্রস করলে তারপরে ওই যে 50 लास्ट 50 नंबर गाड़ी। देखूं मैं दूर आसमां का नशा, छुप गया सूरज वहाँ जहाँ धुआं बस गया, पहाड़ों के पीछे है एक दुनिया नई, आसमां से बातें जो जमीन कभी ना कही। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে দীপকতাল। দীপকতাল হলো ভারতের হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় মানালি লেহ সড়কের পাশে প্রায় 3750 মিটার মানে 12,300 ফুট উচ্চতায় অবস্থিত একটি মনোরম হিমবাহ হ্রদ। এর শান্ত পান্না সবুজ এবং স্বচ্ছ জলের জন্য এটি বিখ্যাত। এটি জিসপা ও লে এর মধ্যে ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় মনোরম বিরতিস্থল হিসাবেও কাজ করে। দিকটায় যাচ্ছি, ওখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, ওখান থেকে ছবিটা তুল। উঁচুর থেকে ভিউটা তোমাদের দেখায়, ওই রাস্তা দিয়ে এসছি, ওই পুরো ভিউ। গ্লেসিয়ারটা গলে জলটা আসছে, এসে এই ব্রিজের তলা দিয়ে এসে এইখান দিয়ে হয়ে এই এখানে অতটা নীল রং বোঝা যাচ্ছে না কারণ পাহাড়ের শেড আছে। যত এই দিকটায় যাব তত আস্তে আস্তে গ্রিন হয়ে এই যে ব্লু, এই যে ব্লু, এই হলো পুরো দীপকতাল। তোমাদের ভিউটা দেখাই, এই देखूं मैं दूर आसमां का नशा, छुप गया सूरज
वहाँ जहाँ धुआं बस गया पहाड़ों के पीछे है एक दुनिया नई, आसमां से बातें जो जमीन कभी ना कही। ओरे हवाले जा मुझे वहाँ जहाँ सफेद चादर हो हर जगह, पहाड़ों के पीछे एक सपना छुपा है, आसमां से जोड़ा वो जहां अलग है। बर्फ का जादू हर कोने में बस गया, चांदनी भी সুরজতাল বা সূর্যতাল, যার অর্থ সূর্য দেবতার হ্রদ, হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলায় অবস্থিত একটি পবিত্র ও উচ্চভূমির হ্রদ, যা বারালাচলা গিরিপথের প্রায় 16,040 ফুট নিচে অবস্থিত। ভারতের তৃতীয় সর্বোচ্চ এবং বিশ্বের 21তম সর্বোচ্চ এই হ্রদটি ভাঙা নদীর মনোমুগ্ধকর ফিরোজা নীল উৎস। এটি মানালি ও লে সড়কের উপর অবস্থিত হওয়ায় এটি বাইকার বা ভ্রমণপ্রেমিকদের জন্য একটি জনপ্রিয় বিরতিস্থল। জুন থেকে অক্টোবর যখন বরফ গলে যায় এবং রাস্তাঘাট চলাচলের উপযোগী হয়ে থাকে, তখনই এই হ্রদে যাওয়া যায়। অন্য সময় বরফের কারণে বা প্রচুর ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ থাকে। হ্রদটি হিমালয়, পীরপাঞ্জাল ও জান্সকার পর্বতশ্রেণীর সংযোগস্থলে অবস্থিত, যা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে। বারালাচা পাস হয়ে আমরা চলে এলাম সুরজতাল। এই হচ্ছে সুরজতাল। रूह का दिया उस शहर में बातें तो कुछ और है, दिल वही चाहे जहाँ खुशबू और है, जहाँ खो जाता है वक्त के साथ तारों के आंगन में बनती बात, हवा के साथ उड़ता एक नजारा, पहाड़ों में छुप गया ये राज सारा। ओरे हवाले जा मुझे वहाँ जहाँ से फेद चादर हो हर जगह, पहाड़ों के पीछे एक सपना छुपा है, आसमां से जुड़ा वो जहां। সুরজতাল দেখে আরও 5-6 কিলোমিটার উপরে টপে যাব। আর এই পুরো রাস্তাটাই হচ্ছে বারালাচা পাস। सपना छुपा है, आसमां से जुड़ा वो जहां अलग है। ओ हो गया दिल मेरा उस गहराई का, आसमां के रांझ से एक परछाई का, ले चल मुझे ओ सपनों के शहर, जहाँ हर पल है बेमिसल सफर। এই রাস্তা দিয়ে চলে এলাম, এটা হচ্ছে বারালাচা পিক, যেখানে আমরা আছি এখন 16,040 ফিট ফ্রম সি লেভেল। এখানে একটা বাইকার্স গ্রুপ এসছে। এই যে এই গ্রুপটা ফিলিপিন্স থেকে এসছে, লে থেকে জার্নি শুরু করেছে। ইন্ডিয়ানসও আছে, সব হিমালয়ান।
5 days জার্নি এখনো এদের বাকি। বাইকার্স গ্রুপটাকে দেখে নিজের মনের একটা সুপ্ত বাসনা প্রকট হয়ে উঠল, লাদাখ ট্রিপ উইথ বাইক। তাই এক ভদ্রলোকের থেকে আমি বাইকটা ওনার চেয়েই বসলাম একটু রাইড করার জন্য। ভদ্রলোক খুশি হয়েই দিলেন। জানি না স্বপ্নটা কবে পূরণ হবে, তবে স্বপ্নটা আংশিক পূরণ করলাম। আমাদের ট্রিপের মোটামুটি ক্রিম যেটা, মানে যেটা আসল উদ্দেশ্য সেটা শেষ। এবার হোটেলে ব্যাক। মাথার যন্ত্রণার জন্য হোটেলে ফিরেই একদম ঘুম। এখন রাত 9:30 বাজে। আমরা বারালাচা পাস থেকে মোটামুটি ওই 4:30 নাগাদ ফিরেছিলাম, 4:30 কি 4টে হবে। তো এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা, যেহেতু হাই অল্টিটিউড সিকনেস আমার আছে, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। কোনো রকমে একটু কফি টফি একটু খাবার খেয়ে শুয়ে পড়েছি, একটু ঘুম দিয়েছি। আবার সন্ধ্যেবেলা বন্ধুরা মিলে একটুখানি হিসাবপত্র নিয়ে বসলাম, বসে কারণ ট্রাভেল এজেন্টকেও পেমেন্ট করতে হবে, সেগুলো সব হিসাবপত্র করলাম, করে এখন যাচ্ছি ডিনার করতে। এই যে চলে এসছে আমাদের এখানে আজকে লাস্ট ডে। চলো চলো। গেরি এখন এখানে লাস্ট ডে সেলিব্রেশন করছে গেরি। আমরা সবাই খেতে চলে এসেছি। গেরি লাফাচ্ছে, এই যে শুরু হয়ে গেছে তিরিং বিরিং গঙ্গা ফরিং। গুতো খাবি কিন্তু। তোর কি ঠান্ডা ফান্ডা কিছু লাগছে না? জামার চেনটা খুলে রেখেছিস। এবারে এসছে ভাত আছে, রুটি আছে, স্যালাড, আজকে দিয়েছে আলু ফুলকপি, এখানে যা ফুলকপির সাইজ, পনির, রুটি, মিষ্টিও দেবে। খাই দেখি, কালকে তো খুব একটা খাবার ভালো ছিল না, আজকে দেখি কি হয়, রিভিউ দেবো লাস্টে। ডিনারটা করে উঠলাম। হ্যালো, আমি আমাকে দেখাও কেন? ডিনারটা করে উঠলাম। কালকের খাবার যা ছিল তার থেকে ফার ফার বেটার, টেস্টও ছিল। হ্যালো গাইস, টেস্ট খেলাম, ভালো হয়েছে খাবারটা আজকে। আমাদেরকে একবার দেখো। বাঁদরটা লাফাচ্ছে, হ্যালো গাইস, বাঁদর লাফিয়ে যাচ্ছে। ডিনার হয়ে গেছে বলে আমরা এখন এখানে ঘুরছি। আজকে একটু বেশি খেয়ে নিয়েছি, আজ আগের দিনের মতনই, এজন্য ঘুরছি। কপিস চিকেন খেয়েছিস? এক পিস তাহলে বেশি কি করে হলো? ভাত তো বেশি খেয়েছি। ভাত বেশি খেয়েছিস কেন? আরে জানি না, বাবা এত দিয়ে দিয়েছে। তাই? ও স্বামী মামামের দোষ, আর তুমি যে মুখে তুলেছো সেটা না। আরে মাম্মা খেয়েছে এতটা, আমি কি করব? ঠিক আছে, গুড নাইট বলে দাও। গুড নাইট বাবা। চলো একটু হাঁটাহাঁটি করে এবার গুড নাইট। কালকে সকালে আবার মানালির জন্য বেরোতে হবে। আরে তোমরা আমাদের ভিডিও এখনো দেখোনি, তাড়াতাড়ি দেখে নাও আর চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও।